যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে? আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয়, ব্রিটিশদের আমলের মাসালা নয়। আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন, এই মাসালা আজকের যুগের নয়। 1200 বছর আগে, 1300 বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, তাবেঈদের মধ্যে মতভেদ হয়েছে, বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম বুখারী সেই যুগে জুজু কিরাত খালফাল ইমাম, কিরাতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারী। তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বুখারীর যুগে। ইমাম আত-তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন 1300 বছর আগে, 1200 বছর আগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লিখে গেছেন সেই যুগে, এবং তার বইয়ের মধ্যে 25 জায়গায় ক্বালা বাযুন নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুর রায়ের মাযহাবের রদ করেছেন সেই কালে। তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ, এটা ভুল, এটা সত্য নয়। বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে 1200 বছর আগে, 1300 বছর আগে। এমনকি কিছু কিছু মাসালায় সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বেশিরভাগ মদিনায় দার্স দিতেন, মক্কায় দার্স দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাসালা একরকম। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় দার্স দিতেন, তার কিছু মাসালা একরকম, এবং তার অনুসারী যারা কুফায় ছিল তাদের মাসালা একরকম। তো আজকের যুগে যদি কেউ এই দুই একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাযহাব বা যেই ফিকহের উপর আমল করতে চায়, এটা ফিকহুস সালাফ, ফিকহু আহলুল হাদিস, অনেক পুরাতন, 1200 এবং 1300 বছরের পুরাতন।